ব্যাংকের অ্যাকাউন্টে খুলতে গেলেই কিংবা যাদের আছে টিআইএন লাগবেই, এটা হয়তো রাজস্ব বাড়ানোর জন্য বা সবাইকে আওতায় নিয়ে আসার জন্য করা হয়েছে। সেটা একটা ভালো দিক, যেমন পাশাপাশি এটা একটা ভয়ঙ্কর একটা দিক আছে যেটা নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। আমরা যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি, আমাদের জনগোষ্ঠীর বড় অংশ কিন্তু অন্তর্ভুক্তির মধ্যে নাই, ফিনান্সিয়াল অন্তর্ভুক্তির মধ্যে নাই, কিন্তু আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে নাই। ইনফর্মাল ভাবে টাকা জায়গায় জমা করেন, টাকা ঘরে রাখেন, সমবায় সমিতি বা এই সেই নানা ধরনের আপনি দেখেছেন অতীতে বিভিন্ন সংগঠন প্রলোভন দেখে তাদের টাকা নিয়ে চলে গেছে। তো এই যে একটা অবস্থা, যারা আমানতকারী আছে একটা বড় অংশ কিন্তু গৃহিণী আছে, ছোট্ট ব্যবসায়ী আছে, যার মাসে হয়তো বড় জোর 20-30 হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়, এরকম একটা অবস্থা। সুতরাং আপনি গড়ে যদি সবার জন্য টিআইএনটা বাধ্যতামূলক করে দেন, তাহলে হবে কি, যে আতঙ্ক তৈরি হবে, তাতে করে কিন্তু অনেক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে না। তাতে করে ব্যাংকের টাকা ম্যাট্রেসের নিচে চলে যাবে। আপনি তো সুখের নিচে চলে গেলে সেই টাকা কিন্তু আসলে অর্থনীতি কোনো কন্ট্রিবিউট করতে পারে না, সেটিকে বিষয়। এবং এই প্রবণতা কিন্তু অলরেডি শুরু হয়েছে অন্য কারণে। এই যে গত আওয়ামী লীগের শেষ সময় থেকে যে ব্যাংকিং সেক্টরের সমস্যা শুরু হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে অনেক ব্যাংক টাকা দিতে পারছে না, এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্কের কারণে কিন্তু বিপুল পরিমাণ টাকা ব্যাংক থেকে উইথড্র হয়ে কিন্তু ঘরে চলে গেছে। অনেক মানুষ মনে করে আমার মুনাফা দরকার নাই, সুদ দরকার নাই, আমার আসল টাকা আমার কাছেই থাকুক, হেফাজত থাকুক। মাঝখানে একটু পরিস্থিতি উন্নতি হয়েছিল, এখন আমরা আবার দেখছি। এবং আপনি দেখেন ইসলামী ব্যাংকের যে ইস্যুটা নিয়ে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, সরকার দিক থেকেও কিছু আছে, আবার একটু রাজনৈতিক দলের দিক থেকেও দায়িত্বহীনতার মতো কিছু বিষয় আছে। কিন্তু যেভাবে হোক, ঘটনাটা হচ্ছে যে এটি একটি দৃশ্যমানভাবে একটা সংকট তৈরি হয়েছে মানুষের কাছে এবং গ্রাহকরা হিড়িক শুরু হয়েছে টাকা তোলার। আপনি দেখেছেন পত্রপত্রিকায় এসছে 4,000 কোটি টাকা উইথড্র হয়েছে মাত্র 7 দিনের মধ্যে। এবং আজকে আমি ফেসবুকে আমার অনেক সাংবাদিক বন্ধু দেখেছি যে বলছে যে 10টা বুথে ঘুরেও টাকা পাইনি। তো এই যে একটা অবস্থা, আপনি এমনিতেই রাজস্ব যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে তো ব্যাংক থেকে যদি তারপর আপনি টাকা নিয়ে যান, তো বেসরকারি খাতে তো পাবে না। এই যে একটি বাস্তবতা, তো আপনাকে তো ব্যাংকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। 11 বছরের মতো, আমি একটু বলে রাখি, প্রায় 11 বছরের মতো সরকারি কর্মকর্তাদের বেতন পারেনি। সর্বনিম্ন 8,000 টাকা যার ছিল, নবম স্কেলে তাদেরকে 20,000 টাকা, আর যাদের 70,000 টাকার উপরে ছিল তাদেরকে 1,60,000 টাকার মতো করা হচ্ছে। এই যে যখন প্রায় দ্বিগুণের মতো বেতন বাড়বে, তখন সাধারণ ভোক্তা যারা আছেন কিংবা বাজারেও এর এক ধরনের প্রভাব পড়ে কিন্তু।